যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আমি আপনাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। যদি প্রতি রাতে ঘুমানোর সময় দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ, আপনার বিপদ, আপনার ডিপ্রেশন, আপনার হতাশা দূর করে দিবেন। আপনি অনেক 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 বিপদের মধ্যে পড়ে গেছেন, কোনোভাবেই আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার সুযোগ পাচ্ছেন না, তাহলে একটু থামুন। আপনি দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ দূর করে দিবেন। আপনি অনেক অনেক হতাশার মধ্যে আছেন, কোনোভাবেই আপনার হতাশা দূর হচ্ছে না, ডিপ্রেশন যাচ্ছে না, তাহলে একটু থামুন। আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিয়ে শব্দে শব্দে আপনাকে শিখিয়ে দেব। আপনি একদম সহজে শিখে নিতে পারবেন, একটু সবর করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন, আমরা যারা পৃথিবীতে বসবাস করি, আমরা সবাই কিন্তু শান্তিতে থাকতে চাই, আমরা সবাই কিন্তু শান্তিতেই জীবন কাটাইতে চাই। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাবান্দিকে অশান্তির মধ্যে রাখতে চায়, কোনো বান্দাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের মধ্যে রাখতে চাই, আপনি বলুন আমাকে, ওই বান্দাকে, ওই বান্দিকে পৃথিবীর কোনো নারী পুরুষ শান্তির মধ্যে রাখতে পারবে কি না? আমি তো বলি রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে অশান্তির মধ্যে রাখতে চায়, কোনো বান্দাকে যদি ডিপ্রেশনের মধ্যে রাখতে চাই, কোনো বান্দাকে যদি রব্বুল আলামিন কষ্টের মধ্যে রাখতে চাই, ওই বান্দাকে পৃথিবীতে কেউ শান্তিতে রাখতে পারবে না। এজন্য আমাদের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকল চাওয়াগুলো শেয়ার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শান্তি দিতে চান, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা নাই, আপনাদের সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি, শান্তি বলতে কিচ্ছু পাচ্ছেন না, তাহলে আমি আপনাকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পাঠ করবেন। আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, যেটা চাইবেন। এখন আমরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই না। আল্লাহ চাইলে ঘরের ভেতরে চুলা জ্বলবে না, খাবার খেতে পারবেন না। আল্লাহ যদি শান্তি দিতে চান, রব্বে কাবার কসম আপনি শান্তি পাবেন। এর জন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি চাই। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে শান্তি দিতে চান, ওই বান্দাকে কেউ অশান্তিতে রাখতে পারেন না, ওই বান্দাকে কষ্টের মধ্যে রাখার সেই সুযোগ কারো থাকবে না। এজন্য সাহাবী একরামের ইতিহাস পড়ুন। আপনি যদি সাহাবীদের ইতিহাস পড়েন, পেয়ে যাবেন ঘরের ভেতরে কিচ্ছু ছিল না, খাওয়ার মতো কিচ্ছু নাই, চলার মতো কিচ্ছু নাই। এরপরেও আপনি যদি তাদের জীবনী পড়েন, তাদের লাইফ নিয়ে যদি অ্যানালাইসিস করেন, অনেক অনেক শান্তি পেয়ে যাবেন। ঘরের মধ্যে ছোলা জ্বলে না, খাবার কি খাইবে তাও কোনো ব্যবস্থা নাই। এরপরেও হাদিসের কিতাব যদি পড়েন, তারিখের কিতাব যদি আপনি পড়েন, রব্বে কাবার কসম আপনি তাদের লাইফের মধ্যে এমন এমন শান্তির কথা পাবেন আপনি কখনো জীবনে কল্পনাও পর্যন্ত করতে পারেন নাই। সেরকম শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, আপনি কখনো ভাবতেও পারবেন না। যেমন আমি যদি বলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস, আমি যদি বলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস, পড়েন দেখবেন, পেয়ে যাবেন কেমন সুখের মধ্যে ছিল। দিনের পর দিন, রাতের পর রাত তাদের ঘরের ভেতরে কোনোভাবেই, ঘরের ভেতরে চুলার ভেতরে যে আগুন জ্বলবে, রান্না করবে, সেই রকম ব্যবস্থা তাদের ঘরের মধ্যে ছিল না। এরপরেও তাদের ইতিহাস যদি অ্যানালাইসিস করেন, তাদের জীবনী যদি পড়েন, কসম খোদা শান্তি আর শান্তি ছাড়া আপনি অশান্তি পাবেন না। শান্তি আর শান্তির মধ্যেই ছিল। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, শান্তি জিনিসটা ভিন্ন। যেমন
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হে আলী একটু কি বলবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, সবচেয়ে সুন্দর মহিলাকে, সবচেয়ে সুখী মহিলাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জানতে চেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আলী বলেন একটু আমাদেরকে তথ্য দেন, ইনফরমেশন দেন, এই পৃথিবীর মধ্যে আসমানুন নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলাকে একটু আমাদেরকে জানান। আলীর কাছে জানতে চেয়েছেন। দিনের পর দিন খাবার রান্না নাই, রাতের পর রাত তাদের খাবার ব্যবস্থা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছেন যে হে আলী আমাদেরকে একটু ইনফরমেশন দেন, একটু তথ্য দেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী, সবচেয়ে চরিত্র ভালো কোন মহিলা আমাদেরকে একটু জানান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে, এই জাহানের মধ্যে ফাতেমার মতো সুন্দর চরিত্র, ফাতেমার মতো এত আখলাক সুন্দর এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মহিলা হতে পারে না। দেখেন শান্তি জিনিসটা কি? আপনি যদি ঘরের মধ্যে শান্তির মধ্যেই থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি এই লাইফে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ, আপনি সবচেয়ে সুখী মানুষ আপনি নিজে হয়ে যাচ্ছেন। ফাতেমার ঘরের মধ্যে রাতের পর রাত, দিনের পর দিন খাবারের কোনো ব্যবস্থা নাই, চুলায় আগুন জ্বলে না, এরপরেও তাদের ঘরের মধ্যে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিচ্ছু নাই। এখন আমাদের ঘরের ভেতরে সব কিছু আছে, লেকিন ঘরের ভেতরে সব কিছু থাকলে কি হবে? আমাদের ঘরের ভেতরে অশান্তি আর অশান্তি, শান্তি বলতে কিচ্ছু নাই। আমি আপনাদেরকে বলবো মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হায়াত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেন। রব্বে কাবার কসম এমন শান্তি পাবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। এজন্য বিশেষ করে আমি কয়েকটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব। প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন দোয়াগুলো যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন দোয়াটি পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। আপনার ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন চিরতরে দূর করে দিবেন। এজন্য যখন এশার নামাজ শেষ করবেন আপনি অবশ্যই একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আমি যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ দোয়াটি যদি বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন। হাদিসের কিতাবের ভেতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, মুনাজাত করতেছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি পাঠ করে রবের কাছে দোয়া করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ বলে দোয়া করতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দোয়া করার আওয়াজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলেন। নবীজি বললেন, হে আমার সাহাবী একরাম এই দোয়াটিকে পাঠ করেছ? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পাঠ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, সাহাবীরে তুমি আল্লাহর কাছে দোয়া করো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখন বেশি বেশি প্রার্থনা করো। তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছেন,
তুমি এখন যা চাইবা আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। এজন্য মেরে দোস্ত, যখন ঘুমাইতে যাবেন, মনের মধ্যে অনেক স্বপ্ন, মনের মধ্যে অনেক আশা। আমি আপনাকে বলবো, আপনি যখন ঘুমাইতে যাবেন, রাতের অন্ধকারে আপনি বসে 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 আপনি বেশি বেশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি পাঠ করবেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার মুনাজাত আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। আপনার মনের ভেতরে যে সমস্ত স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করে দিবেন। আমি আর একটি দোয়ার কথা বলবো। যেই সমস্ত ভাই বোন বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, আপনার ঘরের মধ্যে একটা বিপদ দূর হইলে আরেকটা আসে, আরেকটা গেলে আরেকটাই আসে, এভাবে আপনার লাইফ, আপনার জীবন একেবারে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার লাইফটা কোনোভাবেই সুখীতে নিয়ে যেতে পারতেছেন না। আপনি লাইফ নিয়ে অনেক কোনো কবি যুগের মধ্যে আছেন, আপনি খুবই কষ্টের মধ্যে আছেন। আমি আপনাকে বলবো, রাতে যখন এশার নামাজ কমপ্লিট হয়ে যাবে, দোয়াই ইউনুস পাঠ করবেন। যেই দোয়াই ইউনুস সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানতে চেয়েছেন সাহাবী একরামগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কি বলবেন দোয়াই ইউনুস, এটা যদি আপনার উম্মত যারা রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াই ইউনুস যদি আপনার কোনো উম্মত, কোনো অনুসারী যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার উম্মতের বিপদ দূর করে দিবেন কিনা, একটু কি আমাদেরকে তথ্য দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সাহাবী একরামগণ জানতে চেয়েছেন, নবীজি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবী একরামগণ, আমার ভাই ইউনুস বিপদের মধ্যে পড়ার পরে যেই দোয়াটি পাঠ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই ইউনুসের বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছিলেন। সাহাবীরে, আমার বন্ধু, আমার ভাই ইউসুফ, আমার ভাই ইউসুফের দোয়াটি যদি আমার কোনো উম্মত বিপদের মধ্যে পড়ার পরে দোয়াটি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের বিপদ সাথে সাথে দূর করে দিবেন। এজন্য আমি একটা নিয়ম আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি এই নিয়মে প্রতি রাতে সারা নামাজের পরে যদি দোয়াই ইউনুস পাঠ করতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবেন। আপনার বিপদ রাখবেন না, আপনার বিপদ এমনভাবে দূর করবেন আপনি চিন্তাও করতে পারবেন না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। কেমন? আমি যদি একটু আপনাদেরকে বলি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 অন্ধকারের ভেতর থেকে রক্ষা করেছিলেন। ঠিক আছে না? এক অন্ধকার ছিল হচ্ছে মাছের অন্ধকার, মাছের পেটের ভেতরের অন্ধকার। দ্বিতীয় নাম্বার ছিল হচ্ছে আপনার রাতের অন্ধকার। তৃতীয় নাম্বার পানির অন্ধকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 অন্ধকারের ভেতর থেকে যদি রক্ষা করতে পারেন, বিপদ দূর করতে পারেন, আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করতে পারেন, মেরে দোস্ত আমি বলবো আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কবুল করবেন না? আমাদের মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কবুল করবেন না? অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের মুনাজাত, আমাদের দোয়া কবুল করে নেবেন। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে দোয়া করতে পারি। এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে গেলে আমরা এমন হয়ে যাই, ফেসবুকের মধ্যে পোস্ট করি, আত্মীয় স্বজনদের কাছে বলি, আমরা ওই বন্ধুকে বলি, ওই বান্ধবীকে বলি। না না, আমি আপনাকে বলছি, আপনি প্রথম নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন যে হে আল্লাহ, আপনার নবী, আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বিপদের মধ্যে পড়ার পরে যদি দোয়াই ইউনুস পাঠ করা হয়, আল্লাহ আপনি বিপদ দূর করে দিবেন। আল্লাহ গো, আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, দোয়াই ইউনুস পাঠ করলাম, মালিক আপনি আমার বিপদ দূর করে দিন। এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি পাঠ করতে পারেন, রব্বে কাবার কসম, আপনার সকল প্রকার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার কাছে কোনো বিপদ আসতে পারবে না, আপনার কাছে কোনো বিপদ আসতে পারবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি
যে বিপদের মধ্যে যখন পড়ে যাবেন, বিপদের মধ্যে যখন আপনি পড়ে যাবেন তখনই আপনি হচ্ছে দোয়াটি পাঠ করবেন। আমি যে নিয়মে বলে দিচ্ছি ওই নিয়মটা আপনি ফলো করার চেষ্টা করবেন। কেমনে পাঠ করবেন দেখেন, এশার নামাজ যখন আপনি শেষ করে ফেলবেন, কিবলামুখী বসা থাক অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য দুরূদ শরীফ কিতাবের ভেতর পেয়ে যাবেন। আপনি যেটি সহি শুদ্ধভাবে পারেন ওই দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুরূদ শরীফের উসিলায় আপনার দোয়াগুলো কবুল করে থাকেন। আপনার মনের চাহিদাগুলো, মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে থাকেন। এজন্য সহিহ হাদিসের মধ্যে যেই দোয়াগুলো বর্ণিত রয়েছে ওই দোয়াগুলো আপনি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে দিয়ে দিবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমি যে দোয়াই ইউনুসের কথা বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 40 বার পাঠ করবেন, জানলেও মাফ হয়ে যাবেন। দোয়া ইউনুসের এত ফজিলত কেমনে হয়? দোয়া ইউনুসের ফজিলত এত কেন বেশি? আমি আপনাকে বললাম এশার নামাজ আদায় করার পরে যখন আপনার এশার নামাজ কমপ্লিট হয়ে যাবে, কিবলামুখী বসা থাকা অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 40 বার দোয়া ইউনুস পাঠ করবেন। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বিপদের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ গো আমি কিন্তু দোয়া ইউনুস পাঠ করে ফেললাম, আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দিন, অভাব দূর করে দিন। এইভাবে যদি আপনি প্রতি রাতে এশার নামাজের পরে 40 বার যদি দোয়া ইউনুস পাঠ করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা ইসলামিক কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো মহাব্বত করে ভালোবেসে কথাগুলো শুনেছেন, আল্লাহ সকল ভাই বোনদেরকে আপনি শান্তি দান করুন। আল্লাহ সকল মুসলিম উম্মাহের ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, হৃদ্যত সম্পর্কগুলো আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন। হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন অশান্তির মধ্যে আছে আল্লাহ তাদের অশান্তিগুলো দূর করে দিন, আমিন। আল্লাহ বিশেষ করে আরেকটি দোয়া করি যে হে আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।